পলিটেকনিকে 2024-এ যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, অর্থাৎ জেক্সপো 2024-এর মাধ্যমে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদের ভর্তির সময় কি কি ডকুমেন্টস লাগবে, যে যে ডকুমেন্টস গুলো লাগে তার যে ফরম্যাট সেগুলো তোমরা কোথা থেকে পাবে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে যে ডকুমেন্টসে যদি কোথাও কোনো রকম কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু ভর্তি ক্যান্সেল করা হয়। এবছর যে নিয়মটা করা হয়েছে সেটা তোমাদের সাথে আগে একটু শেয়ার করতে চাইবো, যেটা পেপারে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েও ছিলাম যে আগে যদি কোনো স্টুডেন্ট দূরের কলেজে চান্স পেত তাকে কিন্তু সেখানে গিয়ে, অর্থাৎ ধরে নাও তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়, তুমি ধরে নাও আলিপুরদুয়ার কলেজে অ্যাডমিশন পেলে, তো সেক্ষেত্রে আগে কি হতো, ওই অল্পটুকু সময়ের মধ্যে কিন্তু তুমি যে কলেজে চান্স পেতে সেই কলেজে গিয়ে তোমাকে তোমার সমস্ত ডকুমেন্টস গুলোকে সেখানে গিয়ে চেক করাতে হতো। এবার যেটা নিয়ম করা হয়েছে যে তোমার বাড়ির কাছাকাছি কিন্তু যে পলিটেকনিক থাকবে সেই কলেজেই কিন্তু ডকুমেন্টস যে ভেরিফিকেশন সেটা করিয়ে নেওয়া হবে, অর্থাৎ ওই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে ট্রেনের টিকিট কেটে অতটা দূরে তোমাকে গিয়ে ডকুমেন্টস গুলোকে ভেরিফাই করাতে হবে না। আর ভিডিওর শুরুতেই একটা স্কিমের কথা তোমাদেরকে বলবো, সেটা হলো টিএফডব্লিউ স্কিম, অর্থাৎ টিউশন ফি ওয়েভারার। যে সমস্ত স্টুডেন্টের ফ্যামিলির বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু এই টিএফডব্লিউ স্কিমের আন্ডারে পড়বে, অর্থাৎ তোমার বাড়ির যিনি গার্জেন তার বার্ষিক আয় যদি 2.5 লক্ষ টাকার কম হয় তাহলে কি করতে হবে তোমাকে, এরকম একটা ফরম্যাট সেটা তোমাকে লেখাতে হবে। কাকে দিয়ে লেখাতে হবে সেগুলো পরবর্তীকালে ডিটেলসে বলে দেবো, এখন জাস্ট তোমরা কনসেপ্টটা জেনে নাও যে এই যে টিএফডব্লিউ স্কিম এটার আন্ডারে কিন্তু তোমাদের যে টিউশন ফি সেটা কিন্তু অনেকটা কম খরচা হবে, অর্থাৎ অনেকটা কম খরচাতে তুমি কিন্তু পড়তে পারবে। সেটা তুমি যদি সরকারি কলেজে ভর্তি হও সেটাতেও তোমার খরচা কমে যাবে। সরকারি কলেজে কোনো নর্মাল স্টুডেন্ট ধরে নাও, আমি জাস্ট বলছি তোমাদেরকে, আগের ইয়ারের যেটা নেওয়া হয়েছিল মোটামুটি ধরে নাও 800 থেকে 900 টাকা যদি নেওয়া হয়, সেইটাই কিন্তু একটা টিএফডব্লিউ স্টুডেন্টের ক্ষেত্রে 250 থেকে 300 টাকা নেওয়া হবে। ঠিক সেরকমটাই তোমরা যদি প্রাইভেট কলেজেও ভর্তি হও এই যে টিউশন ফিস থাকবে সেটা কিন্তু তোমাদের অনেকটা কমে যাবে। তাই যারা যারা এইটা ফ্যামিলির ইনকাম 2.5 লক্ষ টাকার কম তারা কিন্তু এই সার্টিফিকেটটা বানিয়ে নেবে, কারণ বহু বছর ধরে দেখে আসছি অনেক স্টুডেন্ট এরকম আছে যে যারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে কিন্তু তারা ব্যাপারটা জানে না, সেই জন্য সঠিক সময়ে তারা এই সার্টিফিকেটটা বানাতে পারে না, এবং যখন ফর্ম ফিল আপ হয় বা ভর্তির সময় এইগুলো যদি তুমি দেখাতে না পারো তখন কিন্তু তোমাকে টিএফডব্লিউর আন্ডারে ধরা হবে না, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ধরা হবে। তো যারা যারা সত্যিকারের এই ক্যাটাগরির আন্ডারে পড়ো তারা কিন্তু ডেফিনেটলি এটা বানিয়ে নেবে। কোন ফরম্যাটে বানাবে সেটা এই মুহূর্তে, এইটা যেটা ফরম্যাটটা দেখতে পাচ্ছ সেটা হলো আগের বারের ফরম্যাট, বাট এবার যেহেতু প্রসেসটা কিছুটা চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে এই সেম ফরম্যাট রাখা হবে কিনা সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখন নতুন ফরম্যাট চলে আসবে বা যদি এই ফরম্যাটটাও থাকে আমি কিন্তু তোমাদেরকে বলে দেব, সেটা তোমরা বানাবে এবং তোমরা আবেদন যদি করো টিএফডব্লিউ তে তাহলে তোমাদের খরচাটা অনেকটা কমে যাবে। এরপর অনেক সময় অনেক স্টুডেন্ট বলে, ধরে নাও সে যখন আবেদন করছে সে হয়তো টিএফডব্লিউ টা জানতো না, তো সেক্ষেত্রে সে সেটা আবেদন করার সময় নর্মাল করেছিল, সে কি পরবর্তীকালে সেটা অ্যাড করতে পারবে? সেটা হচ্ছে উত্তর না। যখন তুমি ফর্মটা ফিল আপ করছো তখন খুব খুব গুরুত্বপূর্ণ যে তুমি সমস্ত ডিটেলস, তোমার নামের বানান থেকে শুরু করে সমস্ত ডিটেলস এর বানান যেন তুমি ঠিকঠাক ভাবে দাও। তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত, আগেরবার এরকম হয়েছে বহু স্টুডেন্ট ভুল করে এসসি ওবিসি টা মিস করে গিয়েছিল, বা পিএইচ এর আন্ডারে হবে সে কোনো কারণে মিস করে গিয়েছিল, তো সেটা সে পরবর্তীকালে কিন্তু দিতে পারেনি, তাই তাকে নর্মাল বা জেনারেল ক্যান্ডিডেট আন্ডারেই ধরা হয়েছিল। ওকে, তো যার যা ক্যাটাগরি আছে, এসসি থাকুক ওবিসি থাকুক, যার যেটা আছে, টিএফডব্লিউ এর আন্ডারে তুমি যদি পড়ো সেই যে সুবিধাগুলো তোমার আছে সেই ক্যাটাগরি গুলো কিন্তু তুমি যখন ফর্মটা ফিল আপ করবে, অর্থাৎ যখন অনলাইন আবেদন শুরু হবে তখন যেন প্রত্যেকটা জিনিস তুমি পুট করো, কোনোভাবে কোনো কিছু যেন মিস না হয়। সো এরপর চলে আসছি যে তোমাদের অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে। সবার প্রথম তোমাদের লাগে মাধ্যমিকের রেজাল্ট। অনেকের প্রশ্ন হচ্ছে সে উচ্চ মাধ্যমিক পাস, তাও কি তার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখা হবে নাকি মাধ্যমিকের রেজাল্টটা দেখা হবে? জেক্সপো ভর্তিতে যে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তির জন্য যে ন্যূনতম যোগ্যতা সেটা হলো মাধ্যমিক, তাই তুমি যখন পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তখন কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্টটাই দেখা হবে। তো 1 নম্বর যেটা লাগবে সেটা হলো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এটা হলো 2 নম্বর।
তিন নম্বর যেটা লাগবে তোমাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। তিন নম্বর হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। চার নম্বর হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড। এবার তোমাদের প্রশ্ন হবে র্যাঙ্ক কার্ড কি? তোমরা যখন প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করবে, তোমাদের মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেটার ভিত্তিতে তোমাদেরকে যে র্যাঙ্কটা দেওয়া হবে, ধরে নাও কারোর র্যাঙ্ক হলো 500, কারোর র্যাঙ্ক হলো 1000, কারোর র্যাঙ্ক হলো 3000, তো একটা পেপার তোমরা পিডিএফ পরবর্তীকালে সেটা ডাউনলোড করতে পারবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম এবং সমস্ত বেসিক ডিটেলস লেখা থাকবে, তার সাথে তোমার র্যাঙ্কটা উল্লেখ করা থাকবে। তো সেই যে পেজের প্রিন্ট আউটটা সেটা তোমাকে নিতে হবে। তারপর কি লাগবে? তারপর লাগবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার। ফাইনাল অ্যালটমেন্ট লেটার কি? তোমাদের যখন র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, র্যাঙ্ক কার্ড দেওয়ার পরে তোমাদের হবে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা কি? তুমি কোন কলেজে এবং কোন ট্রেড নিয়ে পড়তে চাও কাউন্সিলের তরফ থেকে তোমার কাছে জানতে চাওয়া হবে, সেটা তুমি কি করবে? সেটা তুমি অনলাইনে ফিল আপ করবে। তো চয়েস ফিলিং করার পর তুমি যে কলেজটার জন্য আবেদন করলে সেটা তোমার র্যাঙ্কে যদি অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ সেই সিট তোমাকে যদি দেওয়া সম্ভব হয়, তাহলে সেটার জন্য একটা লেটার দেওয়া হয়, যে যার মধ্যে তোমার বেসিক ডিটেলস উল্লেখ থাকবে, তোমার র্যাঙ্ক উল্লেখ থাকবে, এবং তার সাথে তুমি কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্টে পেয়েছো সেটাও কিন্তু উল্লেখ থাকবে। তো সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার। তো সেটাও লাগবে। এছাড়াও লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা যে কোনো সরকারি বা বেসরকারি হসপিটাল থেকে করিয়ে নিতে পারবে। ফরম্যাট কি সেটা আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। মেডিকেল ফিটনেস এর ফরম্যাটটা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা কিন্তু এক, সেটা সকলে ওই সেম প্যাটার্ন ফলো করতে পারো, ওতে মানে এবছর আগের বছর পুরনো এরকম কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এতদিন পর্যন্ত যেটা ছিল কোর্ট থেকে গিয়ে করাতে হতো, 2023-এ যেটা হয়েছে অনলাইন আবেদন করতে হয়েছে। যদি কোর্ট থেকে গিয়ে করাতে হয় সেক্ষেত্রে তোমার যে উকিলের যে চার্জেস লাগে সেটা তোমাকে দিতে হবে। যদি আগের বছর অর্থাৎ 2023-এর মতোই যদি থাকে এবং তুমি যদি অনলাইন আবেদন করো, তাতে কিন্তু তোমাদের কোনো খরচা হবে না। তো এটা লাগবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এটা এখন থেকে তোমরা বানাতে পারবে না, এটা যখন তোমাকে কলেজ অ্যালটমেন্ট করা হবে, অর্থাৎ তোমাকে কোন কলেজ এবং কোন ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এটাতে উল্লেখ করতে হয়, তাই সেটা একেবারে লাস্টের দিকে তোমার লাগবে। এরপর হচ্ছে কারোর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, এসসি থাকে, এসটি থাকে, ওবিসি থাকে, এগুলোর যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের লাগবে। এছাড়াও যদি কোনো ফিমেল স্টুডেন্টসদের কন্যাশ্রী থাকে, তাদেরও যে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে। এক্ষেত্রে বলে রাখি, যাদের কিন্তু কন্যাশ্রী আছে তারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে সেটাতে টাকার কিন্তু ছাড় থাকে। নর্মাল স্টুডেন্টরা 500 টাকা দিলে তোমাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা বা 250 টাকা লাগে। তো যাদের যাদের কন্যাশ্রী আছে তারা কিন্তু সেই সুবিধাটা নিতে ভুলবে না। এরপর হচ্ছে টিএফডব্লিউ সার্টিফিকেট, যেটা তোমাদেরকে আমি বললাম, এবং যেটা লাগবে সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটা কি? তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা একটা সার্টিফিকেট শো করতে হয়, সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। তো ওভারঅল মোটামুটি এই সমস্ত জিনিসগুলো তোমাদের লাগবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টসরা এবারে ধরে নাও তোমরা যদি মাধ্যমিক দাও, তাদের ফর্ম ফিল আপের সময় তো এত কিছু থাকে না, তোমাদেরকে যদি কিছু অনলাইনে আবেদন করতে হয়, যদি অনলাইনে কিছু ফিল করতে হয়, সেগুলো তোমরা কোথা থেকে পাবে? তো যখন যারা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো, যখন প্রথমে ফর্ম ফিল আপ হবে তোমাদের কাছে বেসিক ডিটেলস গুলো নেওয়া হবে, তারপরে যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তারপরে তোমাদেরকে মার্কস পুট করতে বলবে। এবং এই যে সমস্তগুলো বললাম এর মধ্যে ধরে নাও র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট লেটার, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং, এই যে সমস্ত জিনিসগুলো বললাম এগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে বানাতে হবে। কখন বানাবে, কি বানাবে, কিভাবে বানাবে, সমস্ত স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। এখন জাস্ট তোমাদেরকে অ্যাওয়্যার করলাম যে এই জিনিসগুলো লাগে, যাতে পরবর্তীকালে তোমাদের কোনো রকম কোনো ভুল না হয়।